জানিয়ে সারা দেশব্যাপী কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, যে শ্রমিকদের জন্য আইন করে MGNREGA এটা সারা দেশে চালু হয়েছিল এবং দেশের অর্থনীতিতে একটা বড় ধরনের যে উন্নয়ন আমরা পরিলক্ষিত করেছিলাম এই রেগার প্রকল্পের মধ্য দিয়ে। আজকে রেগা প্রকল্পকে সংকুচিত করে বন্ধ করে দেওয়ার গভীর ষড়যন্ত্রে এই সরকার লিপ্ত হয়েছে। শ্রমিকদের তাদের যে ন্যায্য ক্ষমতা, তাদের যে প্রাপ্তি, সেই প্রাপ্তি থেকেও তাদেরকে নানাভাবে বঞ্চনা করা হচ্ছে। রাহুল গান্ধী এই দেশের বিভিন্ন স্তরে শ্রমজীবী মানুষের সঙ্গে কথা বলে কৃষকদের, শ্রমিকদের তাদের জীবনযাত্রার যে মান, তাদের কর্মপদ্ধতি সম্পর্কে অবহিত হয়ে আগামী দিনগুলিতে জাতীয় কংগ্রেস এই শ্রম আইন, কালো শ্রম আইন, কালো কৃষি আইনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য কংগ্রেস নেতৃত্ব, কংগ্রেস কর্মীদেরকে জেলায় জেলায় তাদেরকে প্রস্তুত করার জন্য যে আহ্বান রেখেছেন। মহিলাদের অধিকার, মহিলাদের 50% সেখানে যে আজকে পঞ্চায়েত স্তরে বা বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থায় যে অধিকার, এটা কংগ্রেস সরকারের আমলেই সেটা আগে দেওয়া হয়েছে। মহিলাদের সংরক্ষণের বিল এটা পাস হলেও এটা কার্যকর করার জন্য কোনো পদক্ষেপ নেই। মহিলা অধিকার সম্পর্কে তারা কথা বলে, কিন্তু আজ অবধি ভারতীয় জনতা পার্টিতে কোনো মহিলারাই তারা সভাপতিত্বর পদ নিয়ে দায়িত্ব পালন করতে পারেনি। কংগ্রেস দল সেই অ্যানি বেসান্ত থেকে শুরু করে সরোজিনী নাইডু, নীলি সেনগুপ্তা, ইন্দিরা গান্ধী, সোনিয়া গান্ধী থেকে শুরু করে মহিলাদেরকে দিয়ে দল পরিচালনা করা হয়েছে তাদের সভানেত্রী রূপে, এবং সারা দেশেই বিভিন্ন পদে মহিলাদেরকে তাদেরকে উপযুক্ত মর্যাদা প্রদান করেছে। ভারতীয় জনতা পার্টি এই মহিলাদের তাদের সংরক্ষণের কথা বললেও কার্যত তাদেরকে সম্মান যেমন তারা দিতে জানেন, সাথে সাথে তাদের সংরক্ষণ নিয়েও তাদের উদাসীনতার জন্য সর্বস্তরে মহিলাদের তাদের অধিকার সম্পর্কে সচেতনভাবে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য ঝাঁপিয়ে পড়তে আমাদের এই অধিবেশন থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সর্বোপরি দেশের অর্থনীতি, দেশের সামাজিক রাজনৈতিক যে অবস্থা, আপনারা জানেন এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর একের পর এক তারা বিল প্রণয়ন করে ওয়াকফ বিল তারা আইনে পরিণত করেছে। এখানে ধর্মীয় সংখ্যালঘু বলতে খ্রিস্টানদের তাদেরও গির্জার অধিকার কেড়ে নেওয়ার জন্য, শিখ ধর্মাবলম্বীদের তাদের প্রার্থনার স্থল, তাদের যে বিভিন্ন মন্দির সেগুলিকে গ্রেপ করার জন্য আমাদের জৈন ধর্মাবলম্বী বলুন, পার্সি ধর্মাবলম্বী বলুন, বিভিন্ন সম্প্রদায়ে তাদের অধিকার থেকে বঞ্চিত করে হিন্দুত্ববাদী একটা এজেন্ডাকে সামনে এনে, যেটা মেকি হিন্দুত্ববাদী, যেখানে সংবিধান প্রদত্ত ধর্মনিরপেক্ষতা, অহিংসতা এবং সাম্য সমানতার কথা সংবিধান বারংবার বলেছে, যেখানে সংবিধান নানাভাবে ক্ষত বিক্ষত হওয়ার সম্ভাবনা যেগুলি তৈরি হয়েছে, যেগুলিকে প্রতিহত করে কংগ্রেস দল চলছে। বর্তমানে ওয়াকফ বিলের মাধ্যমে কিছু ধর্মীয় সুরসুরানি দিয়ে এই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার, যেটা সংবিধান প্রদত্ত অধিকার, সেই ক্ষমতা তারা কেড়ে নিতে চাইছে। তাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রক্ষা করা, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আচরণগুলিকে তাদেরকে অক্ষুণ্ণ রাখা, এর প্রতি যে অন্যায় হস্তক্ষেপ হচ্ছে তার তীব্র বিরোধিতা করে কংগ্রেস দল সংসদের ভেতরে যেমন কথা বলেছে, সংসদের বাইরেও দল এই তাদের যে সংবিধান বিরোধী অনৈতিক কাজ, এই কাজে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। আমাদের রাজ্যেও এই ধরনের সরসুরি এটা আমরা পরিলক্ষিত করেছি এবং
ত্রিপুরা রাজ্যে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে শান্তি সম্প্রীতি বিনষ্ট যাতে না হয় তাকে প্রতিহত করতে আমরা পদযাত্রা করে শান্তি সম্প্রীতির পদযাত্রা করে সারা রাজ্যব্যাপী জনগণকে সতর্ক করেছি। বর্তমানেও চলছে এই নিয়ে নানাভাবে পুলিশ প্রশাসন আরক্ষা প্রশাসন লেলিয়ে দিয়ে প্রতিহত করার একটা চেষ্টা চলছে। মানুষ তার অধিকার খর্ব হলে সেখানে প্রতিবাদ করবে। এই প্রতিবাদের বিরুদ্ধে যদি প্রশাসন এইভাবে হস্তক্ষেপ করে বর্বরোচিতভাবে প্রশাসন এটাকে দমন পীড়ন করতে চায়, তাহলে কংগ্রেস দল আমরা বসে থাকব না, আমরা এর প্রতিবাদ করব। আমাদের জাতীয় স্তরের নেতৃত্বরা সারা দেশব্যাপী প্রতিবাদে সামিল হচ্ছে। এটা বেকারত্বের জন্যই হোক, মূল্যবৃদ্ধির জন্যই হোক, কারণ সমগ্র দেশব্যাপী যা চলছে ত্রিপুরা রাজ্য তার ব্যতিক্রম নয়। এখানে রেগার কাজ করে মজুরি পাচ্ছে না, ব্লক অফিস ঘেরাও হচ্ছে, পানীয় জলের তীব্র সংকট সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে। মানুষ যেমন পানীয় জল পাচ্ছে না, কৃষকরা জলসেচের জন্য তাদের যে প্রয়োজনীয় পরিকাঠামো ছিল ভঙ্গুর অবস্থায়, কৃষির জন্য জল পাচ্ছে না। জলের দপ্তরে এই পানীয় জলের দপ্তরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির বিরুদ্ধে এখন কংগ্রেস দল সোচ্চারভাবে রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করবে। আগামী দিনগুলিতে জাতীয় কংগ্রেসের আমাদের যে বিভিন্ন আমাদের যে সিদ্ধান্তগুলি, এই সিদ্ধান্তগুলি আমরাও আমাদের রাজ্যে কার্যকর করব এবং আমাদেরকে যে ডাইরেকশন দেওয়া হয়েছে জেলা ভিত্তিক